মাদককে সাথে দিয়ে নোংরা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম জাতীয় সংসদের একজন বিশিষ্ট সংসদ সদস্য বক্তব্য রাখলেন। তিনি বললেন, মাননীয় সংসদ সদস্য, মাদক আর মদ নাকি এক জিনিস না। তিনি বললেন, এই দেশে যানবাহন চালানোর জন্য লাইসেন্স লাগে, গাড়ি চালানোর জন্য লাইসেন্স লাগে, ব্যবসা করার জন্য লাইসেন্স লাগে। তিনি নাকি আশ্চর্য হচ্ছেন, মদ খাওয়ার জন্য কেন লাইসেন্স লাগবে? এই কুলাঙ্গার সংসদ সদস্য বাংলাদেশে মদের সৈরাত করার জন্য জাতীয় সংসদের মতো ঐতিহাসিক জায়গাকেও তিনি ব্যবহার করেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোন মাতালকে দিয়ে সংসদ পরিচালনা করবেন না। তার যদি মদ খাওয়ার ইচ্ছা হয়, মাতলামি করার ইচ্ছা হয়, ব্রাজিলের রাস্তায় গিয়ে মদ খাইতে বলেন। জনগণের ভোটে নির্বাচিত কোন সংসদ সদস্যকে মদের পক্ষে জাতীয় সংসদে বক্তব্য রাখতে আমরা দেব না। উপস্থিতি পরিশেষে বলি, আমাদের রাজশাহী শহরের অনেকগুলো নেতৃবৃন্দের মুখে আজকে মাদকের বিরুদ্ধে বক্তব্য শুনেছি এবং আশ্চর্য হয়েছি, স্তম্ভিত হয়েছি। যাদের চেম্বারে প্রবেশ করার পরে ভক করে মদের গন্ধ বের হয়, তারাই আজকে মদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। তারা ওপেন চাইনিজ স্মোকার প্রোগ্রামে, মিটিং এর সমাবেশেও চেয়ারে বসে আসক্ত হয়ে চাইনিজ স্মোকার হিসেবে ওপেন স্মোক করে তারাও আজকে বিভাগীয় কমিশনারের প্রোগ্রামে গিয়ে তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। রাজশাহীবাসীকে বলতে চাই, আম গাছ লাগালে যেমন কাঁঠাল পাবেন না, কাঁঠাল গাছ লাগালে যেমন আম পাবেন না, যে নেতৃত্বদেরকে বেছে নিয়েছেন তাদের দ্বারা রাজশাহী শহরকে মাদক মুক্ত করা সম্ভব নয়। দ্ব্যর্থহীন ভাষায় বলি, বাংলাদেশে একমাত্র সংগঠন হচ্ছে নেশামুক্ত মাদক মুক্ত সংগঠনের নাম হচ্ছে জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামীর নেতৃত্বের কাছে যদি রাজশাহীর তরুণ যুবকরা ঝাঁপিয়ে পড়ে, আগামী দিনে তারা সোনার সন্তান হয়ে যাবে এবং মাদক মুক্ত জীবন গড়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভাবে ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনে রাজশাহী শহরকে মাদক মুক্ত শহর হিসেবে গড়বার তৌফিক দান করুক, এই বলে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।